হ্যালো বন্ধুরা, তো আজকের আমাদের বাড়িতে পুজো রেডি হয়ে গেছি। এখন স্নান ভান করে একটা নতুন শাড়ি দিয়ে দিল আমাকে শাশুড়ি মা, তাই জন্য এটা পরলাম। তো এটা শাশুড়ি মার শাড়ি, আমি খুলে দেব। তো এখন বর্তমান এটা নাকি জন্ম মাস, আমার বরের জন্ম মাসে মাদেরকে নতুন শাড়ি পরতে নেই, তো তাই জন্য এই শাড়িটা আমাকে ফার্স্ট পরাচ্ছে, পরলাম। দেখি কি করতে হয়, কিছু তো করতে হবে না মনে হয়, কারণ অনেকজনের ব্যাপার আছে আর এতজনের তো আমি কিছু করতে পারবো না। তবুও ছোটোখাটো যদি কিছু দরকার হয় তাহলে অবশ্যই করব। আর পুজো হবে, এখন সকালবেলা থেকে মাইক চলছে, বেশ ভালো লাগছে। কি করি সব কিছুই দেখাবো। আজকে সমস্ত গেস্ট আসবে, তো ভালো লাগছে, আমার মন থেকেই আমি খুব খুশি, কারণ সমস্ত গেস্ট আসবে। তবে আমাদের বাড়ি থেকে তেমন কেউ আসছে না, তার জন্য একটু কষ্ট তো লাগছে যে আমাদের বাড়ি থেকে তেমন কেউ আসছে না। আমাদের বাড়ি থেকে মা বাবা ভাই এরা আমার মানে আসবে, কিন্তু মাসি মেসো বা মামার বাড়ি থেকে আসছে না, তো খারাপ তো লাগছে একটু। দিদিমা আসবে, আমার একটা ছোট বোন আছে, মানে মামার মেয়ে বোন, ও আসবে, ভালো লাগছে। দেখা যাক, এবার কাকুকে ফোন করছি, কাকু ফোন তুলছে না, জানি না কাকু আসবে কিনা। কাকু এলে তো ভালো লাগবে। দেখুন নিচে ভাত রান্না চলছে, এখন রান্না করতে যাচ্ছি ডাল। ডাল, আলু ভাজা, চাটনি এসব একটু আধটু করে দিয়েছি। তারপরে এই যে প্যান্ডেল দেখাতে নিয়ে চলে এসেছি আপনাদেরকে। দুটো চেয়ার আছে, একটা মানত করা ঠাকুর বসবে আর একটা ড্রামের ঠাকুর বসবে। এবার বাইরের প্যান্ডেলটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। জাস্ট দেখুন কতটা সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে। আরও হয়তো একটু অনেকটা দূরে গিয়ে করলে ভালো লাগতো, কিন্তু যেহেতু সামনে রোড আছে তাই জন্য আমি আর বেশিটা দূরে যাচ্ছি না, এই সামনে থেকেই একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন দুপুরে যতজন গেস্ট আসছে একটু কমই আসছে, তো সবাই মিলে এখন লাঞ্চটা সেরে ফেললাম। আমার কি ভাগ্য দেখুন, আমার বর এই যে নেল পালিশ পরে দিচ্ছে। ভাগ্য বলেনি এটাকে, এটাকে বলে কুড়া, আলসা বলে এটাকে। আজকের পুজোর দিন নেল পালিশ পরতে ভুলে গেছি, তাই জন্য আমার বর এই যে পরিয়ে দিচ্ছে। এটাকে বলে আলসামি। ঠাকুর আনতে যাওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমাকে রেডি করিয়ে দিয়েছে আমার মাসি শাশুড়ি। আস্তে আসো, আস্তে আসো, আস্তে আস্তে। আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে আসো, আস্তে, স্লো 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 আসু, ঠাকুর আসু।
কিন্তু আমাদের গ্রামের শীতলা মাতা এখানে আমাদের বাড়িতে এসছে। এরপরে আবার ঠাকুর আনতে যাব মানত করা শীতলা মাতাকে। পরে দিয়ে নেবো, ভিডিও বানিয়ে দেই, ভিডিও বানিয়ে দিই। ব্যাগ 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 গাড়ি থেকে নিয়ে আসো। শুধু মা সারি যাবে। ঠিক আছে, হ্যাঁ দারুণ লাগছে। তুমি তোমার মার মতন এরকম এমন আসো তো ভালো। তো এখন কিন্তু আমাদের বাড়ি থেকে গেস্ট চলে এসছে। আর এখন এই শীতলা মাতা, দুই শীতলা মাতাকে জবা ফুলের মালা দিয়ে মানে গলায় পরিয়ে দেওয়া হচ্ছে। গোলাপ ফুলগুলোকে দেখে মনে হয় না আসল ফুল। পড়ো না, আজকের একদিন পূজা থাকো। এইবার ঠাকুর হয় সে লোকটা দাঁড়িয়ে।
গাড়ি আছে মামন। ও থাম। অনেক সময় পরে একটু ভাবলাম যে একটু বসি। আর এই যে ভ্রুতে সব চন্দনের গুঁড়োগুলো লাগছে। এই যে আমার বর ড্রেস চেঞ্জ করে দিয়েছে, আমি এখনো করিনি, করব। বাবারে কি কষ্টটাই যে হচ্ছে, উপরে উঠা নামা করতে করতে অবস্থা খারাপ। কিন্তু একদিন পুজো হচ্ছে, আনন্দও হচ্ছে। বেশি ইন্টারেস্ট লাগছে ওই কীর্তন, কারণ আমি কোনোদিন ছোটোবেলা থেকে কীর্তন দেখিনি। আর একটা পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ সেজেছে, সেজে নাচানাচি করছে, দারুণ লাগছে, ভালো লাগছে। কিন্তু আজকে কিন্তু শিবরাত্রি, তো শিবরাত্রির জন্য আমি কিন্তু আজকে সারা রাত জাগবো আর শিবের মাথায় জল ঢালতে যাব। এখন আমার ভাইরা আর আমার বর খেতে বসেছে, এখন জল ঢালতে চলে এসেছি। শিবরাত্রির জন্য জল ঢালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন। আর ভোরবেলাতে আসবো, এখানে একটা পুকুর আছে, সেখানে ডুব মারতে আসবো।
আর এখন কিন্তু পুজো হয়নি, এখনও কমপ্লিট। তাই জন্য এই যে দেখুন, এই পুকুরেই কিন্তু সকালবেলা ডুব মারতে আসবো। আর আমাদের বাড়ির পুজো কিন্তু কাল সকালে আবার পুজো আছে, তো এখন কিন্তু প্রচণ্ড চাপ আছে। আর আমাদের বাড়ির পুজোটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, তো দেখতে পাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে তো দেখলেন শীতলা মঙ্গলা হলো, তো দেখলেন কেমন, কত সুন্দর। আমিও প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছে। তারপরে এই যে পুরো মন্দিরটাকে, মন্দিরের চারধারে ঘুরে এই ধূপ দেখাচ্ছি, এটাই হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।